রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের সহায়তা কমানো আন্তর্জাতিক সম্প্রদায় এ দায় এড়াতে পারে না। বিশ্বের নির্যাতিত এক জনগোষ্ঠীর নাম রোহিঙ্গা। নিজ দেশ মিয়ানমারের জাতিগত নিধনের শিকার হয়ে 2017 সালে বস্তুচ্যুত রোহিঙ্গারা জীবন বাঁচাতে লাখে লাখে বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে বাংলাদেশে 11 লাখের বেশি নিবন্ধিত রোহিঙ্গা সহ 12 লাখেরও বেশি রোহিঙ্গা অবস্থান করছে। সঙ্গত কারণে রোহিঙ্গাদের নিয়ে নানামুখী সংকটে আমার প্রিয় বাংলাদেশ। এই বাংলাদেশের জন্য ক্রমেই বোঝা হয়ে উঠছে রোহিঙ্গারা। তারা দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে, পরিচয় গোপন করে নিচ্ছে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট। অন্যদিকে রোহিঙ্গা ক্যাম্পে আরসা সহ 11টি সশস্ত্র গ্রুপ সক্রিয়। এমন বাস্তবতায় কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নেওয়া লাখ লাখ রোহিঙ্গার খাবার জোগাতে সামনে আসছে কঠিন চ্যালেঞ্জ। খাদ্য সংকটের তীব্র ঝুঁকিতে পড়তে যাচ্ছে নিপীড়িত এই রোহিঙ্গা জনগোষ্ঠী। জাতিসংঘের খাদ্য কর্মসূচি WFP এর খাদ্য সহায়তার পরিমাণ অর্ধেক কাটছাটের ঘোষণা দিয়েছে। মাথাপিছু রেশন এখন $6 নামিয়েছে সংস্থাটি, যা আগে ছিল $12.5। খাদ্য সহায়তার পাশাপাশি রোহিঙ্গাদের বাসস্থান, বিশুদ্ধ পানি, পানি নিষ্কাশন, লিগ্যাল সাপোর্ট, জয়েন্ট রেসপন্স প্ল্যানের বাজেট থেকে রোহিঙ্গাদের সরবরাহ করা হয়। তবে রোহিঙ্গাদের নিরাপত্তা দিতে গিয়ে আর্ম পুলিশ ব্যাটালিয়নের 2500-এর মতো ফোর্স রয়েছে, তাদের খরচ যোগাচ্ছে বাংলাদেশ। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, রোহিঙ্গাদের নিয়ে আগে থেকেই সংকটে আছে বাংলাদেশ। FWP এর বাজেট কাটছাটের ক্যাম্পে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এপ্রিল থেকে দিনে জনপ্রতি একজন রোহিঙ্গা 24 টাকা করে পাবেন। দিনে 24 টাকায় একজন মানুষ কি আর খেতে পারবে? স্বাস্থ্য ও পুষ্টি সংকটের পাশাপাশি পুরো এলাকায় আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা করা হচ্ছে। WFP এর যে বাজেট তার প্রায় 80% যুক্তরাষ্ট্র দিয়ে থাকে। যুক্তরাষ্ট্র এখন যে নীতি নিয়েছে তার প্রভাব সরাসরি রোহিঙ্গাদের উপর পড়বে। রোহিঙ্গারা যখন ক্ষুধার্ত থাকবে তখন তাদের ক্যাম্পে আটকে রাখা কঠিন হবে। স্থানীয় বাসিন্দাদের সাথে নতুন সংকট সৃষ্টি হবে। স্বাস্থ্য ও পুষ্টিহীনতার পাশাপাশি আইন শৃঙ্খলায়ও নেতিবাচক প্রভাব পড়তে পারে। মাদক, অবৈধ অস্ত্র ও পাচারের ঘটনায় রোহিঙ্গাদের জড়িয়ে পড়ার প্রবণতা আরও বাড়তে পারে। খাদ্য সহায়তা অর্ধেকে নেমে আসায় যেমন সংকটের একটি দিক, তেমনি আরেকটি দিক হলো তাদের দ্রুত স্বদেশে ফেরত পাঠানো না গেলে পুরো অঞ্চলের নিরাপত্তার শঙ্কা দেখা দেবে। বৃহৎ শক্তিগুলোর ভূরাজনৈতিক দ্বন্দ্বে রোহিঙ্গাদের ব্যবহারের ঝুঁকি থেকেই যাবে। আগামী 13ই মার্চ 4 দিনের সফরে ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার কথা রয়েছে তার। সেখানে রোহিঙ্গাদের দুঃখ দুর্দশার কথা শুনবেন। তার কাছে খাবারের বাজেট কাটছাট সহ বিভিন্ন সমস্যার কথা রোহিঙ্গারা তুলে ধরবেন বলে জানা গেছে। আমরা মনে করি রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠানো না পারাটা আন্তর্জাতিক সম্প্রদায়েরই ব্যর্থতা। তাই বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জীবন ধারণের ন্যূনতম সহায়তা দেওয়ার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় দায় এড়াতে পারে না।